আপনাদের সামনে কিছু হাদিস বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হাদিস নম্বর 1, আদ-দীন ইসরুন, দিন খুব সহজ ও সরল। হাদিস নম্বর 2, মিফতাহুল জান্নাতিস সালাত, অর্থ বেহেশতের চাবি নামাজ। হাদিস নম্বর 3, মান গশানা ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 4, আসসালামু ক্বাবলুল কালাম, অর্থ কথাবার্তা বলার পূর্বে সালাম করো। হাদিস নম্বর 5, আলাইকুম বিসসিদকি, অর্থ তোমাদের উপর সত্য, আমাদের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নম্বর 7, আত-তুহরু শাতরুল ঈমান, অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নম্বর 8, মান ইনতাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি আমাদের কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 9, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, অর্থ বেহেশতে মায়ের পায়ের নিচে। হাদিস নম্বর 10, ইস্তানিবুল গযবা, অর্থ রাগ থেকে দূরে থাকো। হাদিস নম্বর 11, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, অর্থ যখন কোনো কিছু কামনা করো আল্লাহর কাছে কামনা করো। হাদিস নম্বর 12, আফজালুল আমালি ইনদাল্লাহি সলাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, অর্থ আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট আমল প্রথম ওয়াক্তে নামাজ পড়া। হাদিস নম্বর 13, তুবা লিমান তাওবা কাসবুহু, অর্থ সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল হয়। হাদিস নম্বর 14, ইজা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আহলিহি, অর্থ ঘরে প্রবেশকালীন ঘরের বাসিন্দাদের সালাম করো। হাদিস নম্বর 15, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, অর্থ চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নম্বর 16, আহসানুল কালামি কালামুল্লাহ, অর্থ সবচেয়ে ভালো কথা আল্লাহর কথা। হাদিস নম্বর 17, মুমিনি, অর্থ দুয়া মুমিনের হাতিয়ার। হাদিস নম্বর 18, মানিদ দা মালাইসা লাহু ফালাইসা মিন্না, অর্থ নিজের বলে দাবি করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 19, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, অর্থ আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত। হাদিস নম্বর 20, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুল রিফকা, অর্থ নিঃসন্দেহে আল্লাহ নম্র এবং নম্রতাকে পছন্দ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।